আজকে আমি আমার পালা মুরগি, পোষা মুরগি যেটা আমি পালিছি সেই মুরগিটাই আ আজকে আমি রান্না করব। আর সেজন্য আমি এই যে মুরগির ঘরে চলে যাচ্ছি। সকাল সকালই মুরগির ঘরে চলে যাচ্ছি। আর এই মুরগির বাচ্চাগুলো আমি ছোট, ছোট মুরগির বাচ্চা কিনেছিলাম। ২ দিনের বাচ্চা। আর এই ২ মাসে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত বড়, বড় হইছে। এখানে কিন্তু মুরগি নেই। সবগুলোই মরগ। অনেকগুলো মরগ আছে এখানে। আর কয়েকটা দেশি মুরগি আছে। ওগুলো ডিম পাড়তিছে। আর এই মরগগুলো আমি রেখে দিয়েছি পালার জন্য আর খাওয়ার জন্য। একটু করে বড় হবে আর একটা, একটা করে ধরে, ধরে নিয়ে জবাই করে রান্না করে খাবো। সেজন্য আমি পালতেছি। আমার অনেক দিনের শখ যে মুরগি আমি আমি কিন্তু বেশিরভাগ কিন্তু মুরগি পেলেই খাই। মানে পুষি মানে খাই। মানে আর এগুলো নিছিবার ১ম এর আগে কখনো পালি নেই। এইগুলো হলো সোনালি হাইব্রিড মুরগি বলে। সোনালি না এটা হাইব্রিড। এটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। সেই মুরগিটাই নিয়েছি। আর এই তো মুরগিটা ধরে নিয়ে এই যে জবাই করে মানে কেটে নিচ্ছি। আর আমি মানে চামড়া ফেলে দিয়েছি, চামড়া নেইনি। আর যাই হোক এখন এই যে কেটে ধুয়ে আমি আমার রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আর অনেকটুকুই মাংস হয়েছে হয়তোবা ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট। আর অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিয়েছি অন্যদিন রান্না করব। একসময় আমার কিন্তু অনেক মুরগি ছিল। আমি মানে সবসময় দেশি মুরগি পালি। আর আমার একটা ভুলের কারণে মুরগিগুলো সব নষ্ট হয়ে যায়। তারপর অনেক কষ্ট পাইছি। পাওয়ার পর আর আমি মুরগি পালি না। ভাবছি আবার একটা মুরগির নতুন করে ঘর দেব। মুরগি পালা কিন্তু অনেক লাভ আছে। কারণ অনেক ডিম দেয়। দেশি মুরগি অনেক ভালো খাবার দিলে কিন্তু অনেক ডিম দেয়। আর বাচ্চা ফুটিয়ে অনেক হয়। আমার অনেকগুলো মুরগি ছিল। তারপরে এই কষ্টটা পাওয়ার পর মুরগিগুলো নষ্ট হয়ে যাওয়ার পর আর পালি না। তো মনে, মনে ভাবছি যে আবার পালবো একটা নতুন করে ঘর দিয়ে এবার ভালোভাবে মানে পালবো। যাই হোক আমি এই যে মুরগি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর হলো মরিচ ভালোভাবে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিছি। এখানে যে গরম মসলা, চলা, তেজপাতা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ আর দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর পর তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে কত সুন্দর হয়েছে কালারটা, তাই না? আর নতুন আলু দিয়ে রান্না করব। আর টাটকা মুরগির ঝোল নতুন আলু দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। যাই হোক মাংসটা কষানো হয়ে গেছে আলু দিয়ে তারপর পরিমাণ মতো পানি দেব। মানে যে ঝোল দেব আর কষাতেই কিন্তু আমার মাংসটা আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এই তো ঝোল দিয়ে তারপর পানিতে যখন বলক উঠে গেছে ঝোলে তখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ খেতে যে এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছে আর কি বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।